ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে জেনারেল বা পাস কোর্সে পড়াশোনা করছো, ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে এমডিসি কোর্স হিসাবে পড়তে হচ্ছে। তোমাদের সেই এমডিসি CC5 যে পেপারটি রয়েছে, সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। সেপ্টেম্বরের 3 তারিখে তোমাদের এই CC5 পেপারটির পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার আগ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে মাত্র 6টি প্রশ্ন আমি এখানে রেখেছি। এই 6টি প্রশ্ন পড়লেই এর মধ্যে 100% তোমরা কমন পাবে পরীক্ষায়। এবং এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমরা এই CC5 পেপারটির সমস্ত 20, 10 এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি বা CC5 যে পেপারটি রয়েছে, সুলতানি যুগের ভারত, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি CC5 সুলতানি যুগের ভারতের ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপে, যেখানে 20 নম্বরের প্রশ্ন 2টি পরীক্ষা লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 40 নম্বর। তার জন্য তোমরা মাত্র 6টি প্রশ্ন এখানে দেখে যাবে। দেখো, প্রথম যে 6টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেই 6টি প্রশ্ন এখানে রয়েছে। এগুলোর মধ্যেই তোমরা 100% কমন পাবে। প্রথম প্রশ্নটি দেখো, সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। পরটি আলাউদ্দিন খলজির বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। 3 সুফি আন্দোলনের উদ্ভব ও প্রভাব আলোচনা করো। 4 সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী প্রকৃতি ব্যাখ্যা করো। পরটি বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের অর্থনীতি সমাজ সংস্কৃতির বর্ণনা দাও। পরটি দেখো 6 দাগের প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের আমলে বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও। এই 6টি প্রশ্ন পড়লে তোমরা এর মধ্যেই 20 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এ থেকেও তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। গ্রুপ বিতে দেখো 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানেও 6টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন পর্যন্ত নরপতিত্বের আদর্শ। 2 সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। 3 আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতির বর্ণনা দাও। পরটি সুলতানি আমলের শিল্পকলা স্থাপত্য ভাস্কর্যের বর্ণনা দাও। পরটি সুলতানি আমলের আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য লেখো। এবং শেষ প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এখানেও 6টি প্রশ্ন রয়েছে। 20 নম্বরের 6টি প্রশ্ন, 10 নম্বরের 6টি প্রশ্ন, এই 12টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। সেই 5টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি টিকা দেখবে। সুলতান আর রাজিয়া কেন ব্যর্থ হন, খলজি বিপ্লবের তাৎপর্য, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতান ও অভিজাতদের সম্পর্ক, মামুদ গাওয়ান, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ, কবির নানক ও চৈতন্যদেব। পরেরটি প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব, সুলতানি আমলে বস্ত্র বয়ন শিল্প, জিয়াউদ্দিন বার্নির ইতিহাস চর্চা, সুলতানি আমলে কৃষকদের অবস্থা কেমন ছিল এবং সুলতানি আমলের নগরায়ন প্রক্রিয়া আলোচনা করো। 12টি প্রশ্ন রয়েছে, এই 12টির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।